আসলে কি বাংলাদেশ বিক্রি হওয়ার পথে কিনা, বা এর আগেও ইতিহাসে দেশ বিক্রি হয়েছে কিনা। গত 1-1.5 বছর ধরে একটা কথা আমরা প্রায় সবাই শুনছি যে দেশ বিক্রি হয়ে গেছে, এবং এটা ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে যে দেশ অন্তর্বর্তী সরকারের আমলে বিক্রি হয়ে গেছে। এই ধরনের কথা কিন্তু চলমান। তো আজকে আলোচনা করব কিভাবে একটি দেশ আসলেই বিক্রি হয়ে যায়, আসলে কি বাংলাদেশ বিক্রি হওয়ার পথে কিনা, বা এর আগেও ইতিহাসে দেশ বিক্রি হয়েছে কিনা। তো ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন এই ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে কিন্তু বিক্রি হয়ে গেছিল। ঠিক একইভাবে শ্রীলঙ্কার ঘটনা আছে, হ্যাঁ, এবং চায়নাও এক সময় বিক্রি হয়ে গেছিল। এখন এই যে বিক্রি হয়ে যায়, একটা দেশ বিক্রি হয়ে যায়, এটা আসলে কিভাবে বিক্রি হয় সেটা আসলে আমরা যদি না বুঝি বা না খেয়াল করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু বিশাল গুলামি, বিশাল মানে এটা কি বলবো, মানে ওই যে এক সময় আমরা নীল চাষিদের কথা শুনছি না, এক সময় তো এই ধরনের ব্রিটিশরা আমাদের এই দেশে আসছিল। তো ব্রিটিশরা এসে যা করছিল সেই ইতিহাস কিন্তু আমাদের পূর্বপুরুষরাও কিন্তু বহন করে। তার মানে দেশ যে বিক্রি হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে গেছে, এইটাকে আসলেই সত্যি কি না সেটাই আসলে বলতে চাচ্ছি। তো সাধারণত দেশ কিন্তু আসলে, হ্যাঁ, আমেরিকারও একটা ঘটনা আছে, আমেরিকার একটা অঙ্গরাজ্য এইভাবে একটা দলিল করে বিক্রি করে দিচ্ছে, এটা একটা ঘটনা আছে। কিন্তু সাধারণত দেশ এখন যে সিস্টেম বা দেশ যেভাবে বিক্রি হয় সেটা হচ্ছে যে আপনার দেশের সব কিছু নিয়ন্ত্রণ যারা করে তারাই আসলে প্রকৃতিগতভাবে দেশের মালিক। এটা হচ্ছে খাস বাংলায় কথা। এখন ধরেন আপনার দেশে তেল সম্পদ, তেল, গ্যাস, আপনার প্রাকৃতিক সম্পদ যা আছে, এইটার বিনিময়ে এটা যদি বহিরাষ্ট্র কোনো কোম্পানি এটার দায়িত্ব নেয় এবং দীর্ঘমেয়াদী থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার সম্পদ তো আপনার নিড, মানে প্রয়োজনীয় জিনিস, আপনার দেশে একটা দেশের যে প্রাকৃতিক যে সম্পদ, এটাই তো কিন্তু একটা দেশের বৈশিষ্ট্য। ম্যান পাওয়ারও কিন্তু একটা সম্পদ। তো 4-5টা সেক্টরে দেশটা আসলে সেল হয়ে যায়। মানে প্রথম কথা হচ্ছে আপনি এমন ঋণ নিয়ে আসছেন, এত বহির্বিশ্ব থেকে এত ঋণ নিয়ে আসছেন, এই ঋণের বোঝা চাপাইতে গেলে আপনার এই বন্দর থেকে শুরু করে বিভিন্ন জিনিস তারা নিয়ন্ত্রণে নেয়। বিশেষ করে বন্দর, পোর্ট, খনিজ তেল গ্যাস উৎপাদনের যে বিষয়গুলো, যে জায়গাগুলো আমরা যে সম্পদ পাইছি, মায়ানমার কাছে আমরা একটা তেলের খনি পাইছি না, এইগুলো যখন বাইরের কোনো কোম্পানি নিয়ন্ত্রণে দেয়, তখন বেসিক্যালি আপনার দেশের অর্থনীতি তার কাছে চলে যায়। মানে আপনার দেশের বেচা মোটামুটি কনফার্ম। তারপরে হচ্ছে যে আপনার দেশের ভিতরের সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, নির্বাচন সহ অন্যান্য জায়গায় যদি এটা বহির্বিশ্বের লোকজনের